কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মেঘলাস লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। চলে আসলাম আরেকটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে কাবলি বুট। আগে আমি কাবলি বুটটাকে 15 মিনিটের মতো সিদ্ধ করে নিব। আগে আমি পানি বসিয়ে দিয়েছি, এখন আমি কাবলি বুটটা সিদ্ধ করে নিব। কাবলি বুটটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো তেল, দিয়ে দেব পেঁয়াজ। আমি আমার পরিমাণ মতো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু সুন্দরভাবে ভেজে নিতে হবে। এখন আমি মাংসের মশলাটা দিয়ে দিব, দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। এখন আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট 3 চামচের মতো। সবগুলো উপকরণ আমি সুন্দরভাবে ভেজে নেব 5 থেকে 10 মিনিটের মতো। এখন আমি দিয়ে দেব বাদাম বাটা আর কিশমিশ বাটা। এখানে 4-5 চামচের মতো আছে। দিয়ে আরও কিছু সময় ভেজে নিতে হবে এই উপকরণগুলো। সুন্দরভাবে ভেজে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখন আমি দিয়ে দেব 2 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ ধনের গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো। সব কিছু আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। ভালোভাবে মশলাটা ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি দিয়ে দেব 1 চামচ কালো গোলমরিচ গুঁড়া, 1 চামচ জিরের গুঁড়া। দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি, কষানো আমার হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিব। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে মাংসটা। আমার মাংসর সাথে মশলাটা মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়ে দিতে হবে। ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যাবে। এবারে লাড়া দিতে হবে, নয়তো নিচে লেগে যাবে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। চলে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি মাংস থেকে জল বেরিয়ে গেছে। এখন আমি কাবলি বুটটা দিয়ে দিব। কাবলি বুটটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি মিশিয়ে নিব। বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কাবলি বুট আর গরুর মাংস হতে তো একটু সময় লাগে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর এসে ঢাকনাটা খুলে বারবার নেড়ে দিতে হবে। সুন্দরভাবে আমি নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়।
একটু পরপর নেড়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যাবে। একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে গরুর মাংসটা এবং কাবলি বুটটা। ঢাকনাটা খুলে আরও কিছুক্ষণ আমি লাড়া দিয়ে নিব। যত বেশি কষাবো তত বেশি তরকারিটা খেতে ভালো হবে। এখন আমি দিয়ে দিব টক দই। অফ ক্যামেরাতে আমি 40 মিনিট মাংসটাকে কষিয়ে নিয়েছিলাম। এখন আরও কিছু সময় আমি মাংসটা কষিয়ে নেব। তরকারিটা আমার হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নেব। টোটাল আমার 1 ঘন্টা লেগেছে কষাতে। এই কাবলি বুট আর গরুর মাংস রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলে আসবো পরবর্তীতে আরেকটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে।